১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৩১শে জুলাই পর্যন্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক ঠিক কতজনের কারাদণ্ড মওকুফ এবং দণ্ড মার্জনা করা হয়েছে সেই তালিকা সম্পর্কে জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই রুল জারি করেছেন। এর আগে হাইকোর্টের নির্ধারিত শাখায় রিট করেন আইনজীবী ওমর ফারুক। রিটে বলা হয়েছে, বিভিন্ন দেশে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ভুল বিচারের শিকার এবং বিখ্যাত ব্যক্তি এই ৩ ধরনের আসামিকে ক্ষমা করা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রপতি এই ৩ ধরনের ব্যক্তির বাইরেও ৪৯ অনুচ্ছেদ বিবেচনায় রাজনৈতিক কারণে বিভিন্ন ব্যক্তিদের ক্ষমা করে থাকেন। তালিকা পাবলিশটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই সংক্রান্ত রুল দিয়েছেন। এর সাথে রুল দিয়েছেন কেন একটা ডাটাবেস হবে না যেখানে পাবলিকের অ্যাক্সেস থাকবে, কেন একটা কমিটি ফর্ম করা হবে না প্রায়র পার্ডনিং, যে সেখানে জাজ থাকবে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস থাকবে, ক্রিমিনাল ল এক্সপার্টস থাকবে এবং সেই ক্ষমার আগে তারা তাদের অপিনিয়ন দিবে যে তাকে ক্ষমা করা যায় কি যায় না।